PM2 ক্লাসরুম। আজকে আমরা পর্ষদের টেস্ট পেপার থেকে 432 নম্বর পেজে যে স্কুলটি আছে তার যে বড় অঙ্ক যেগুলি আছে অর্থাৎ 433 নম্বর পেজের 5 দাগের অঙ্ক থেকে আমরা অঙ্কগুলি সমাধান করব। 5 দাগের অঙ্কের 5 দাগের একের কোশ্চেনটা কি বলছে যে তামিম বার্ষিক 3% হার সরল সুদে কিছু টাকা ধার করেছে, ওই টাকা রাকেশকে 5% চক্রবৃদ্ধি হার সুদে ধার দিল এবং 3 বছর পর 541 টাকা লাভ করলো। তামিম কত টাকা ধার করেছিল? তাহলে এটা আমাকে প্রথমে কি করতে হবে? প্রথমে আমাকে ধরে নিতে হবে যে তামিম কত টাকা ধার করেছিল, দিয়ে সেটার প্রথমে বের করতে হবে সরল সুদ, আর রাকেশকে যে দিয়েছে 5% হারে সেটা চক্রবৃদ্ধি সুদ তোমাকে বের করতে হবে। তাহলে এখানে যেটা লিখবো, তাহলে আমার পেজ নাম্বার হচ্ছে এটা কত, 433 পেজের অঙ্ক, আর স্কুল হচ্ছে 432 পেজে পর্ষদের টেস্ট পেপার। তাহলে আমার এটা কি লিখবো, এটা আমার 5-এর একেট লিখবো ধরি তামিম x টাকা ধার করেছিল, x টাকা ধার করেছিল। তাহলে তাহলে তামিমকে কত দিতে হচ্ছে, সুদে আসলে ফেরত দিতে হচ্ছে। তাহলে তামিম কত টাকা ফেরত দেবে 3% হারে 3 বছরে? তামিম ফেরত দিবে কত টাকা, x প্লাস x ইন্টু 3/100, এই টাকাটা তামিম ফেরত দেবে। তাহলে এটা আমার কত হচ্ছে, যোগ করলে হবে 109 ডিভাইড বাই 100 ইন্টু এক্স, টাকাটা তামিম ফেরত দেবে। রাকেশ 5% ধার দিচ্ছে ওই টাকাটা, তাহলে রাকেশকে ফেরত দিতে হবে, রাকেশকে ফেরত দিতে হবে, রাকেশকে কত ফেরত দিতে হবে, x ইন্টু 1 প্লাস বাই 100 ইন্টু হোল কিউব, এইটা রাকেশকে ফেরত দিতে হবে। তাহলে এটা আমি কি বলতে পারছি, x ইন্টু 1 প্লাস 20, তাহলে এটা 1/1 হবে এটা। তাহলে x ইন্টু 21/20 হোল টু দি পাওয়ার কিউব, হবে 9261 ডিভাইড বাই 100 ইন্টু এক্স, এই টাকা। তাহলে এখানে আমি কি বলতে পারছি, এই যে এই টাকাটা এবং এই টাকাটার ডিফারেন্সই কত হচ্ছে, 541 টাকা। তাহলে প্রশ্ন অনুসারে ডিভাইড বাই 100 মাইনাস কত আসছে 109 ডিভাইড বাই 100, এটা এক্স আর এটাও এক্স, ইকুয়াল টু কত হচ্ছে 541। और তাহলে এটা কি বলতে পারি, এটা হচ্ছে কত 8,800, এটা যেটা হবে 8,000 হবে, 100 হবে না, কারণ কিউব আছে, 3টে শূন্য হবে আর 8 হবে, তাহলে এইটা হবে 8, এটা হবে 8,000। বিয়োগ করলে আমার এটা যেটা আসছে 8,000 লসাগু, এটা বিয়োগ করলে এটা 8,972 হবে, 8720 হবে, আর 9261 মাইনাস 8720 এক্স ইকুয়াল টু 541, और এটা আসছে কত 541 এক্স ইকুয়াল টু 541। তাহলে এই 541 এই 541 কেটে যাবে, और এক্স ইকুয়াল টু কত হবে 8,000। তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে, তাহলে তামিম কত টাকা ধার করেছিল, 8,000 টাকা ধার করেছিল। বলছে 5,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করার
3 মাস ও 5 মাস পরে পয়রানি ও দুর্গাচরণ যথাক্রমে ওই ব্যবসায় যুক্ত হয়। পয়রানি 6,000 টাকা এবং দুর্গাচরণ 8,000 টাকা দিয়ে ব্যবসা দেয়। বছরের শেষে তাদের 3400 টাকা লাভ হয়। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে হিসাব করে দেবো। তাহলে তিনজনের অনুপাতটা আমি প্রথমে করে দেবো। তিনজনের অনুপাতটা কত হচ্ছে, কে কে হবে, সারজাম, পয়রানি আর দুর্গাচরণ, এদের অনুপাত কত হবে, এর ছিল 5,000 টাকা, এটা 12 মাসের জন্য, ইস টু 6,000 টাকা দিচ্ছে না 9 মাসের জন্য, 3 মাস পরে মানে 9 মাসের জন্য খাটছে টাকাটা, আর এই দিচ্ছে কত 8,000 টাকা 7 মাসের জন্য, 5 মাস পরে দিচ্ছে। এটা কত দিয়ে কাটছে, 5, 6, 8, 7, 9, 12। তাহলে যদি আরো কাটাকুটি করি আমার এটা কত আসবে, এটা 2 দিয়ে কাটে 6, এটা হচ্ছে 2 3 6, আর হচ্ছে 2 4 8, 30:27:28, এটা হচ্ছে ওদের মূলধনের অনুপাত না লভ্যাংশের অনুপাত। তাহলে সারজামের লভ্যাংশ কত হবে, লাভ হয়, লভ্যাংশে কি কত লাভ হবে, তাহলে প্রথমে সারজাম পাবে, সারজাম কত পাচ্ছে 30 অনুপাত, সেটা কত অনুপাতের মধ্যে যোগ করলে কত হচ্ছে, এটা 85, এবং তাদের লভ্যাংশ কত 34 টাকা, কাটলে 5 17 85, 17 34, 5 4 20 40, তাহলে এটা হচ্ছে 1200 টাকা। পয়রানি কত পাবে, 27 × 40 সমান কত পাচ্ছে, এটা 1080 টাকা লাভ হচ্ছে। আর কে আছে দুর্গাচরণ, কত পাচ্ছে 40 × 40 হচ্ছে 1600 টাকা, এটা হচ্ছে তাদের লাভ। 40 ছিল এটা, না সরি 28 ছিল এটা, 8 হবে। তাহলে এটা আমার কথা হচ্ছে মানে হচ্ছে 1120 টাকা, এটা হচ্ছে ওদের লাভ। পরেরটা যেটা বলেছে যে a ডিভাইড বাই x প্লাস 1 x বাই b x মাইনাস b প্লাস b ডিভাইড বাই x মাইনাস a ইজ ইকুয়াল টু 2, তাহলে মান বের করতে হবে। তাহলে এটা আমরা কি লিখতে পারি, a ডিভাইড বাই x মাইনাস a প্লাস b ডিভাইড বাই x মাইনাস, এটা হচ্ছে b, এটা a ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে। আমি এই 2টাকে কি করতে পারি, 1 1 এ ভাঙতে পারি, একে লিখতে পারি 1 প্লাস 1, একটা 1 কে এদিকে নিয়ে আসবো আর এইটাকে এদিকে নিয়ে যাবো, और a by x minus b minus 1 is equal to 1 minus b by x minus, এটা আসছে x minus b, এখানে কত আসছে a minus x plus b is equal to, এটা আসছে কত x minus a, এটা কত আসছে x minus a minus b, কোনাকুনি গুণ করে কত হবে, এটাকে যদি মাইনাসটা কমন নিই তাহলে আমার এটা একই যেতে হয়ে যাবে, মাইনাস যদি কমন নিই তাহলে আমরা বলতে পারি এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, বিটা মাইনাস হয়ে যাবে, x মাইনাস বি সমান এটা কত হবে x মাইনাস এ x মাইনাস বি ডিভাইড বাই x মাইনাস এ, और কোনাকুনি গুণ করছি এটাকে x মাইনাস বি মাইনাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু, এটা কি হবে মাইনাস অফ x মাইনাস এ x মাইনাস এ মাইনাস বি, এটা আমি কেটে দিই, এটা কেটে দিই সব থেকে ভালো হবে, এখানে আমার এক্স এ চলে যাবে। আচ্ছা তাহলে এখানে যেটা আসছে এটা যদি আমি এখান থেকে কেটে দিলে কি হবে, এই এক্স তো বেরিয়ে যাবে, কিন্তু আমাকে এক্স তো দুটো মান বের করতে হবে,
তাহলে এখানে যেটা আমার আসছে, এখানে যেটা পাবো এটাকে আমি এদিকে নিয়ে আসবো। এদিকে নিয়ে এলে আমার কি পাবো, এক্স মাইনাস বি, এক্স মাইনাস এ মাইনাস বি প্লাস এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ মাইনাস বি ইজ ইকাল টু 0। এটা পেলাম। আমি এক্স মাইনাস এ মাইনাস বি কমন পাবো, এক্স মাইনাস এ মাইনাস বি এটাকে কমন নিলাম। তার ভিতরে কি থাকছে, এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস এ, এটা পড়ে থাকছে। এটা সমান পাচ্ছি আমি কত, 0। তাহলে হয় আমার এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে হয় এক্স মাইনাস এ মাইনাস বি ইজ ইকাল টু 0, আর এক্স সমান কি হচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে। অথবা কি পাচ্ছি আমি, এক্স প্লাস বি প্লাস এক্স মাইনাস এ ইজ ইকাল টু 0। তাহলে আর এখানে কি পাচ্ছি, এক্স ইজ ইকাল টু, এটাকে উঠে যাচ্ছে, তাহলে এক্স প্লাস বি প্লাস এক্স মাইনাস এ ইজ ইকাল টু 0। আর এখানে যেটা পাবো এটাকে মাইনাস হচ্ছে, আচ্ছা এটা মাইনাস হচ্ছে, তাহলে এটা কি হচ্ছে মাইনাস, এটা মাইনাস, তাহলে 2x হচ্ছে, এটা হচ্ছে a প্লাস বি, আর এক্স ইজ ইকাল টু এ প্লাস বি বাই 2। তাহলে আমার দুটো অ্যান্সার হলো, এক্স ইজ ইকাল টু এইটা আর এক্স ইজ ইকাল টু এটা, এ প্লাস বি, আর এটা হচ্ছে এ প্লাস বি বাই 2। এটা কি বলেছে, রোহিত ও সৃজন কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করতে পারে। আলাদাভাবে কাজ করলে রোহিত যত সময় লাগতো সৃজনের তার থেকে 6 দিন বেশি সময় লাগতো। তাহলে রোহিত একাই কাজটি কদিনে সম্পন্ন করতে পারবে। তাহলে এটা একটু লিখে করতে হবে, কিন্তু আমি অঙ্কটা করে দিচ্ছি, জাস্ট ডাটাগুলো যেগুলো আছে আমার সেগুলো দিয়ে। স্যার দুটো বলেছে, তাহলে রোহিত একা কাজটা করে করছে কত, ধরে নিলাম রোহিত কাজটা করছে কত দিনে, রোহিত কাজটা করছে এক্স দিনে, এটা ধরে নিলাম। আর সৃজন করছে, সৃজনের তার থেকে 6 দিন বেশি লাগতো। তাহলে সৃজন কাজটি করে, লিখতে হবে সৃজন কাজটি করে এক্স প্লাস 6 দিনে। তাহলে রোহিত এক্স দিনে কি করছে, এটা থেকে বলতে পারছি রোহিত এক্স দিনে করে অংশ, এক অংশ। তাহলে একদিনে কত করছে, একদিনে করে 1/x অংশ, এটা হচ্ছে একদিনে করে। আর সৃজন কি করছে, সৃজন এক্স প্লাস 6 দিনে করে করছে কত, এক অংশ, একদিনে কথা করছে 1/x প্লাস 6 অংশ, এটা করছে একদিনে। দুজনে একদিনে মিলে কত করে, দুজনে একদিনে করছে কত, একদিনে করে 1/x প্লাস 1/x প্লাস 6, এক্স ইন্টু এক্স প্লাস 6, এখানে কত থাকছে এক্স প্লাস 6, এখানে থাকছে এক্স, কত আসছে 2x প্লাস 6 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 6x, এত অংশ, এক্স স্কোয়ার প্লাস 6 অংশ। তাহলে দুজনে এই কাজটা করছে একদিনে, তাহলে একাংশ কতদিনে করে আমরা সেটা বের করতে পারবো। দুজনে, তাহলে এটা যদি লিখি, দুজনে কি করছে, দুজনে 2x প্লাস 6 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 6x, এই অংশটা করছে কত, এক দিনে। তাহলে দুজনে এক অংশ কদিনে করবে, এক অংশ করবে, এটা উল্টে যাবে, তো এক্স স্কোয়ার প্লাস 6x ডিভাইড বাই 2x প্লাস 6 দিনে। তাহলে এই কাজটা করতে কত সময় লাগছে, 4 দিনে বলছে, পড়াশোনা যেটাই বলেছে। অতএব তাহলে আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস 6x ডিভাইড বাই কত, 2x প্লাস 6 ইজ ইকাল টু 4, और एक्स स्क्वायर प्लस 6x इज इक्वल टू 8x प्लस 24, और एक्स स्क्वायर माइनस কত আসছে এটা 2x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা দিয়ে করি 6 4 24 পাচ্ছি আমি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার এখান থেকে আসছে x মাইনাস 6 আর এটা আসছে x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0।
এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এই মানটা তো আমি নিতে পারবো না, কাজ কখনো এইটা কি নেগেটিভ হতে পারে? হবে না। তাহলে এক্স মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো আর এক্স সমান সিক্স। তাহলে রোহিত এক কাজটি কদিনে করতে পারবে? রোহিত কত দিনে করতে পারছে? 6 দিনে সম্পন্ন করতে পারবে। রোহিত কদিনে পাচ্ছে? 6 দিনে। এক্স মান 6 বেরোলো। নেক্সট বলেছে এইটা, এই করণীয় অঙ্কটা। তাহলে এটা যদি করতে হয় তাহলে আমরা কি করব? এক্স ওয়ান এটা দেওয়া আছে আর এক্স ওয়াই সমান এটা দেওয়া আছে। এখান থেকে কি পাবো? এক্স ওয়াই সমান দেওয়া আছে 1 আর ওয়াই সমান এখান থেকে দেওয়া পাবো বাই এক্স সমান কত পাচ্ছি? 1/√7 প্লাস √3 ডিভাইড বাই √7 মাইনাস √3। এটা কত আসবে? উপরে উঠে যাবে এটা, √7 মাইনাস √3, √7 প্লাস √3। এটা গেল। এক্স প্লাস ওয়াই তাহলে কত পাচ্ছি আমি? যদি এক্স প্লাস ওয়াই করি তাহলে কত পাবো? এখানে এটা হচ্ছে √7 প্লাস √3 আসছে, √7 মাইনাস √3, এটা এক্স প্লাস 7 মাইনাস √3, √7 প্লাস √3। লসাগু হবে এটা আমার কত? যোগ করে দিই, লসাগু কত হবে? 7 মাইনাস √3, এটা হলো লসাগু। উপরে কত আসবে? এটা আছে, এটা স্কোয়ার, √7 প্লাস √3 স্কোয়ার, এটা থেকে কত পাবো? 7 প্লাস 2 ইন্টু √7 √21 প্লাস 3 মাইনাস, এটা যে প্লাস হবে, এটা 7 মাইনাস 2 √21, এটা হবে প্লাস 3। তাহলে এটা কেটে যাচ্ছে, কত আসছে উপরে? 10 10 20, নিচে কত আসছে? 7 মাইনাস 3 মনে হচ্ছে 20/4 মনে হচ্ছে 5। তাহলে 1 নম্বর আছে এটা, স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই কি? এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা সমান কি বলতে পারি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 2xy প্লাস এক্স ওয়াই, আর এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার তো মাইনাস 2xy মাইনাস এক্স ওয়াই। এটা কত আসছে? এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মানে 5 স্কোয়ার মানে 25, এটা হবে কত? এক্স ওয়াই, তাহলে 2 ইন্টু 1 মানে হচ্ছে 2, 1 হচ্ছে এটা, এটা হয়ে যাচ্ছে কত? এক্স ওয়াই, আর এটা হচ্ছে কত? 5 স্কোয়ার মানে 25, এটা হচ্ছে কত? 3 মাইনাস 3, এটা হচ্ছে 24/22 মানে হচ্ছে কত? 12/11। এটাই প্রমাণ করতে দিল, প্রমাণিত। দুটো বলেছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমানুপাতিক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং ইউ ভি সমানুপাতিক এক্সও হয়, তবে দেখাই যে এটা সমান এটা। ওটা দেওয়া আছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমানুপাতিক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার এটা হচ্ছে সমান কে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বলতে পারি। আর এখানে দেওয়া আছে কি? ইউ ভি ইউ
ভি সমানুপাতিক এক্স ওয়াই, তাহলে ইউ ভি সমান কি বলতে পারি কে টু এক্স ওয়াই। তাহলে প্রত্যেকের থেকে কি লিখতে হবে আমাকে, যেখানে কে ওয়ান আর কে টু হচ্ছে আসন্ন ভেদ ধ্রুবক, এটা এখন লিখতে হবে। তাহলে এখন আমাকে এখানে বলতে বলেছে ইউ বাই ভি আর প্লাস ভি বাই এক্স, ইউ বাই ভি প্লাস ভি বাই এক্স দেওয়া আছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স, এটা দেওয়া আছে। লসাগু করি আমার করবো এখানে, ইউ বাই ভি এটা ভি বাই এক্স আছে, এটা হচ্ছে ভি বাই ইউ হবে, এটা ভুল দেওয়া আছে, এটা হবে ভি বাই ইউ। তাহলে এটা আমরা বলতে পারি এটা হচ্ছে কত ইউ, হবে ভি বাই ইউ। তাহলে এটা লসাগু করলে কথা হচ্ছে, এটা হচ্ছে ইউ ভি, এটা আসছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এটা আসছে কত ওয়াই এক্স মানে এক্স ওয়াই, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমরা কি করবো, এই ইউ স্কোয়ার ভি স্কোয়ার সমান কি বলেছি, এটা কে ওয়ান, তাহলে আমরা লিখতে পারি কে ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ইউ ভি। কিন্তু এখানে ইউ ভি এর মানটাও তো আমরা বেরিয়েছে কে টু এক্স ওয়াই, কে টু এক্স ওয়াই ইজ ইকাল টু নিতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স ওয়াই, এটা লিখতে পারি। তাহলে আমার এগুলো কি হচ্ছে কাটছে, সরি এটার সাথে এটা কাটছে, এটার সাথে এটা কাটছে, তাহলে এখানে আমরা আসছে কি কে ওয়ান ইজ ইকাল টু কে টু, সো আমরা এখানে কি ধরলাম কে ওয়ান বাই কে টু ইজ ইকাল টু ওয়ান বেরোচ্ছে, এখান থেকে বলছি কে ওয়ান বাই কে টু ইজ ইকাল টু ওয়ান, তাহলে বলছি কে টু সমান কে, এটা সমান কে ধরলাম আমি। এখন কি বলেছে ইউ প্লাস ভি তার হোল স্কোয়ার, এটা সমান কি বলতে পারি ইউ প্লাস ভি তার হোল স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু ইউ ভি প্লাস ভি স্কোয়ার, এটা সমান কত আসছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি। এবার মানটা বসাবো আমি এখানে, যদি মানটা এখানে বসাই তাহলে কত পাচ্ছি, ইউ স্কোয়ার ভি স্কোয়ার নাম মানটা পেয়েছি আমি এখানে, ইউ স্কোয়ার ভি স্কোয়ার মানটা কত কে ইন্টু और সমান কে ইন্টু এটা পাবো কত কে ওয়ান এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা প্লাস টু ইন্টু কে টু এক্স ওয়াই, তাহলে এটা কত আসছে কে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই কে ওয়ান আর কে টু প্লাস আছে এখানে, এখানে সমান বলেছে কে ওয়ান ইজিক্যাল টু কে টু ইজিক্যাল টু কে ধরে নিয়েছি, তাহলে আমি এটা লিখতে পারি কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু কে এক্স ওয়াই, এটা আমি লিখতে পারি। এখান থেকে পুরো থেকে কি কমন যাচ্ছে কে কমন যাচ্ছে, আমার কে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই, তাহলে এটাকে বলতে পারি আমি কে ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা বলতে পারছি এখান থেকে। তাহলে এখানে আমার কি ছিল ইউ প্লাস ভি ইজিক্যাল টু তার হোল স্কোয়ার ইজিক্যাল টু এটা, তাহলে এখন কি বলতে পারি ইউ প্লাস ভি ইজিক্যাল টু প্লাস মাইনাস রুট কে, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, যেখানে এটা কি হচ্ছে আর এটা বলতে পারি ইউ প্লাস ভি ইজিক্যাল টু এটা হচ্ছে এন ইন্টু এক্স প্লাস ওয়াই, যেখানে এন হচ্ছে প্লাস মাইনাস রুট কে একটা অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক, তাহলে ইউ প্লাস ভি সমানুপাতিক আমি কি বলতে পারি এক্স প্লাস ওয়াই, তাহলে আমাকে এটাই প্রমাণ করে দিয়েছিল প্রমাণিত। আর র্যাকেটে যেটা বলেছি এবিসি ক্রমিক সমানুপাতিক হলে প্রমাণ করো ওয়ান বাই বি স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান বাই বি ইজিক্যাল টু ওয়ান বাই বি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার মাইনাস স্কোয়ার,
তাহলে এখানে এবিসি ক্রমিক সমানুপাতিক, তাহলে আমি বলতে পারছি কি A/B = B/C। তাহলে A/B সমান B/C সমান কি হবে কে। তাহলে এখানে বি সমান এ সমান আমি কি বলতে পারি বি কে, আর বি সমান সি কে। তাহলে এখানে কি বসাবো সি কে ইন্টু কে আসছে কত সি কে স্কোয়ার। তাহলে এ সমান কত হলো সি কে স্কোয়ার, বি সমান সি কে। 1/b স্কোয়ার LHS কি পাচ্ছি এখানে LHS এটা পাচ্ছি 1/b স্কোয়ার সমান কত আসছে বি এর মান কত হলো সি কে, তাহলে 1/সি কে তার হোল স্কোয়ার সমান আসছে কত 1/সি স্কোয়ার কে স্কোয়ার। এটা হচ্ছে আমার LHS। আর RHS কি আছে ওয়ান বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 1/বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এটা মানটা বসাবো এখন। তাহলে বি স্কোয়ার মান কত সি কে, তাহলে 1/সি কে তার হোল স্কোয়ার মাইনাস সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1/বি স্কোয়ার মানে কত হচ্ছে সি কে তার হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এখানে কত আসছে সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস 1/সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান সি স্কোয়ার কে স্কোয়ার আসছে 1 মাইনাস কে স্কোয়ার প্লাস 1/সি স্কোয়ার কে কমন থাকে 1 মাইনাস কে স্কোয়ার। এটা হচ্ছে কে স্কোয়ার মাইনাস 1, সরি এটা কত হবে কে স্কোয়ার মাইনাস 1 কারণ কে আছে কে স্কোয়ার মাইনাস 1। তাহলে আমার এখানে কি আসবে এটা যদি মাইনাসটা কমন নিই তাহলে এটা আমি কমন নিতে পারবো। তাহলে কত আসছে এটা 1/সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু 1 মাইনাস কে স্কোয়ার, এটা মাইনাস আসবে 1/সি স্কোয়ার ইন্টু 1 মাইনাস কে স্কোয়ার। এটা হচ্ছে মাইনাস কমন নিলে পাবো। তাহলে 1/, কি পাবো পুরো থেকে কি কমন সি স্কোয়ার ইন্টু 1 মাইনাস কে স্কোয়ার কমন নিতে পারবো। তাহলে অর এটা সমান কি লিখবো 1/, কি কমন যাবে এখানে সি স্কোয়ার 1 মাইনাস কে স্কোয়ার কমন যাবে এটা পুরো থেকে। তাহলে কি আসবে 1/কে স্কোয়ার মাইনাস 1 আসবে 1/কে স্কোয়ার মাইনাস কি আসবে 1। এখন 1/সি স্কোয়ার মাইনাস 1 মাইনাস কে স্কোয়ার এটা যদি আমি গুণ করি ইন্টু এটা কি আসবে কে স্কোয়ার উপরে কত আসবে 1 মাইনাস কে স্কোয়ার। তাহলে এটা কেটে যাবে এখানে কত সি স্কোয়ার কে স্কোয়ার সমান এটা RHS হলো প্রমাণিত। এটা বলেছে এইটা দেওয়া আছে 1 হলে এটা সমান আমাকে 1 দেখাতে হবে। তাহলে এটা যেটা আমরা করব এটা কি দেওয়া আছে আমার 1 দেওয়া আছে, তাহলে এ স্কোয়ার সমান কি এটা সমান কি এখান থেকে কি বলতে পারছি এ স্কোয়ার সমান বি প্লাস সি, বি স্কোয়ার সমান সি প্লাস এ, সি স্কোয়ার সমান এ প্লাস বি। এটা আমাদের দিয়ে আছে LHS কি 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি এটা দেওয়া আছে। তাহলে আমি যদি গুণ করি এখন হচ্ছে এ দিয়ে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি বাই বি প্লাস বি স্কোয়ার প্লাস সি বাই সি প্লাস সি স্কোয়ার বলতে পারি এ বাই এ প্লাস বি প্লাস সি প্লাস বি বাই বি প্লাস সি প্লাস এ হবে কারণ পেয়েছি বি স্কোয়ার সমান প্লাস সি বাই সি প্লাস হচ্ছে এ প্লাস বি সমান এ প্লাস বি প্লাস সি আমার কত আসছে এ প্লাস বি প্লাস সি এটা পুরোটা থাকছে কত 1 হলো প্রমাণিত।
সে এই কেন্দ্রীয় একটা বৃত্ত, 10-এর দাগ এগুলো, এই কেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে যারা পরস্পরকে অবিন্দু ছেদ করেছে, বহিঃস্পর্শ করেছে। আচ্ছা, অবিন্দু একটি সরলরেখ অঙ্কন করা হয়েছে যা বৃত্ত দুটো যখন পি ও কিউ বিন্দু ছেদ করেছে। প্রমাণ করো এপি সমান্তরাল বিকিউ। একটা বৃত্ত, দুটো বৃত্ত আছে, এ একটা বৃত্ত, এই একটা বৃত্ত, দুটো বৃত্ত কি করেছে, পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। এখন ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। এই বিন্দুটা হচ্ছে কত, এই বিন্দুটার নাম হচ্ছে ও। এখন বলেছে যে ও বিন্দুতে একটি সরলরেখ অঙ্কন করা হয়েছে যা যথাক্রমে পি ও কিউ বিন্দু ছেদ করেছে। তাহলে এই ও বিন্দু থেকে একটা সরলরেখ অঙ্কন করা আছে, পি ও কিউ বিন্দুকে ছেদ করেছে। তো প্রমাণ করতে হবে পি ও কিউ বিন্দু ছেদ করেছে। প্রমাণ করো এপি সমান্তরাল বিকিউ। এই হচ্ছে এটা, প্রমাণ করতে হবে এপি বিকিউ। এটা হচ্ছে বি। আমি এই দুটো কি করলাম, যোগ করলাম, এ বি যোগ করলাম। এটা হচ্ছে ও বিন্দু ছেদ করেছে, তাহলে আমার এইটা এ বি কি করছি, যোগ করছি। তাহলে এখন আমরা এখানে কি বলতে পারছি, এপিও আর কি হচ্ছে, আর এওপি, এই দুটো কোণ সমান হচ্ছে। এপিও, এখানে এপি সমান হচ্ছে কি এও, কারণ হচ্ছে কি একই বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান হচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলতে পারছি এপিও ইজ ইকাল টু এ ও পি, এই কোণ দুটো সমান। আবার কি বলতে পারি অনুরূপভাবে, এ বিও সমান হচ্ছে বিকিউ, বিও সমান হচ্ছে বিকিউ। সেক্ষেত্রে আমি বলতে পারছি কি বি ও কিউ ইজ ইকাল টু কি হচ্ছে, কোণ বি কিউ ও, এই দুটো কোণ সমান। এটা 1 নম্বর বললাম আমি, এটা 2 নম্বর নাম দিলাম। এখন এই সরলরেখাটা আর এই সরলরেখাটা কি করছে, পরস্পরকে এই বিন্দুতে ছেদ করছে, ও বিন্দুতে ছেদ করছে পরস্পরকে। তাহলে পরস্পরকে যখন ও বিন্দুতে ছেদ করছে, তাহলে এটা কি হচ্ছে, এই কোণটা আর এই কোণটা বিপ্রতিভ কোণ হচ্ছে। তাহলে এবি ও পিকিউ সরলরেখা, পিকিউ পরস্পরকে বিন্দুতে ছেদ করে, যার ফলে কি বলতে পারছি আমরা যে কোণ এ পি ও সমান বিপ্রতিভ কোণ সমান হয়। তাহলে বিপ্রতিভ কোণ বি ও কিউ, এই কোণটা সমান হচ্ছে। আবার এই কোণটা এর সাথে সমান আর এই কোণটা হচ্ছে এই সাথে সমান। তাহলে 1 আর 2 থেকে আমরা কি পাচ্ছি, 1 আর 2 থেকে আমরা বলতে পারছি কি এই কোণটা যেহেতু এই সাথে সমান আর এই ওই দিকে কোণটা এই কোণটা সমান, তাহলে বলতে পারছি আমরা এই পি কোণ আর কিউ কোণ পরস্পরের সাথে কি হচ্ছে, সমান। তাহলে অতএব কোণ এ পি ও, এপিও না বলে বলি, কোণ এপিও ইজ ইকাল টু কোণ বি কিউ ও, এই দুটো কোণ পরস্পর সমান হচ্ছে। আচ্ছা, এখন এপি, এই সরলরেখা আর এই সরলরেখা কি হচ্ছে, এর কি হচ্ছে, এই দুটো সরলরেখার এই দুটো কি হচ্ছে, একান্ত কোণ। তাহলে এই কোণটা একান্তর কোণ হচ্ছে, কেন কি এই এপি আর এই কোণটা হচ্ছে, তাহলে এগুলো সমান। তাহলে দুটো সরলরেখা কি হচ্ছে, যাচ্ছে তার একটা ছেদক থাকছে। যখন দুটো সরলরেখাকে একটা সরলরেখা ছেদ করছে, তার বিপরীত পাশে কোণ দুটো হচ্ছে একান্তর কোণ। তাহলে একান্তর কোণ সমান হলে এপি ও বিকিউ
সরলরেখার ছেদক হচ্ছে কি পিকিউ, আর কোণ এপিও সমান একান্তর পিকিউ ও। তাহলে বলতে পারছি কি আমরা এপি সমান্তরাল বিকিউ। এটা প্রমাণ করতে দিয়েছিল আমাদের। এবিসি সমদ্বাহু ত্রিভুজ যার শিকোণ সমকোণ আর ডি এবির ওপর যে কোনো একটা বিন্দু হলে প্রমাণ করো যে এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার ইজ ইকাল টু 2c ডি স্কোয়ার। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটা একটা ত্রিভুজ সমকোণী, এর এসি কোণটা হচ্ছে সমকোণ। তাহলে এটা হচ্ছে বি নাম দিলাম, এটা বি নাম দিলাম, এটা এ নাম দিলাম। এখন তাহলে আমরা যে পিকিউ বিন্দু সেট করে না, এটা না, এবিসি সমবাহু ত্রিভুজ যার শিকোণ সমকোণ ডি এবির উপর যেখানে একটা বিন্দু হলে, ডি এবির উপর যেখানে একটা বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু। প্রমাণ করো যে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইজ ইকাল টু 2c ডি স্কোয়ার। এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি সি থেকে কি করছি, একটা এর উপর একটা 90 টেনে নিচ্ছি, যেটা নাম দিলাম আমি ই, সিই। আমি এটা সিই লম্ব এ বি এটা অঙ্কন করলাম। তাহলে সমকোণী ত্রিভুজ এইসি, এ সি, তাহলে এখানে কি বলতে পারছি, সমকোণী ত্রিভুজ এইসি থেকে কি পাচ্ছি আমরা, এসি স্কোয়ার, এসি স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার পাচ্ছি, এটা দিলাম আমি 1 নম্বর। আর এটা কি বলতে পারছি, সমকোণী ত্রিভুজ সিডি, সি ই আর ডি, এই ছোট ত্রিভুজটা থেকে কি পাচ্ছি আমি, সমকোণী ত্রিভুজ সিইডি থেকে যেটা পাচ্ছি, সিইডি থেকে বলতে পারছি সিডি স্কোয়ার ইজ ইকাল টু সি স্কোয়ার প্লাস ইডি স্কোয়ার। এটা গেল 2 নম্বর। এখন এই ত্রিভুজ এসি আর ত্রিভুজ বিসি, ত্রিভুজ এ সিই আর ত্রিভুজ বিসি এর মধ্যে আমরা কি পাবো, ত্রিভুজ এসিই ও ত্রিভুজ বিসিই এর মধ্যে 1 নম্বর আমরা কি পাচ্ছি, সিটা সাধারণ বাহু, 2 নম্বরে কি পাবো, সমান এসি, বিসি সমান কি হচ্ছে এসি, কারণ বলে দেওয়া আছে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে বিসি সমান এসি। আর 3 নম্বর যেটা পাবো, কোণ এইসি সমান কোণ বিইসি, এইসি সমান কোণ বিইসি, কারণ কি এগুলো হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এসিই সর্বসম ত্রিভুজ, এটা কি পাবো, বিসি, এই দুটো ত্রিভুজ সর্বসম পাচ্ছি। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি এর, সমকোণী ত্রিভুজ যদি আমি এবিসি ধরি, তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে কি পাচ্ছি আমরা, এখন দেখবো এটা থেকে কি পাই, এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এসি, বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা পাচ্ছি সমকোণী ত্রিভুজ থেকে। এবি স্কোয়ার সমান আমরা কি বলতে পারি, এবি স্কোয়ার সমান বলতে পারি কি, এই সরি এডি প্লাস বিডি, এডি প্লাস বিডি তার হোল স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা বলতে পারছি। এটা যদি ভাঙি এখন আমরা কি পাবো, এডি স্কোয়ার প্লাস 2AD ইন্টু বিডি প্লাস বিডি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার।
এই এসি স্কোয়ার আর বিসি স্কোয়ার এখানে কি পাচ্ছি আমরা, সি স্কোয়ার আর বিসি স্কোয়ার, এটা সমান আমি বলতে পারি একবারে কি, এটা সমান আমি এখানে বলতে পারি এসি স্কোয়ারই বলতে পারি, কারণ এসি আর বিসি সমান, তাহলে আমি এখানে বলতে পারছি এসি স্কোয়ার বলতে পারছি। তাহলে এখানে যেটা পাবো এডি স্কোয়ার মাইন প্লাস বিডি স্কোয়ার ইজিক্যাল টু, এটা হবে 2ac স্কোয়ার মাইনাস 2ad ইন্টু বিডি, এটা এখানে পাবো। এটাকে আমি এবার কি লিখতে পারি এখানে, আর এখানে যেটা লিখতে পারবো আর এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইজিক্যাল টু এই 2ac স্কোয়ার মাইনাস এই এডি ইন্টু বিডিকে আমি লিখতে পারি 2 ইন্টু এই, এটা লিখতে পারি প্লাস সিডি এইটা, প্লাস বিই ইন্টু ইডি, বিই ইন্টু এডি লিখতে পারি এটা, বিই ইন্টু বিই মাইনাস সিডি এটা লিখতে পারি। তাহলে এটা যেটা পেলাম আমি এডি স্কোয়ার প্লাস বিডি और এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার, এটা পাচ্ছি এখান থেকে। তাহলে এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা আমি সাজিয়ে লিখি তাহলে কি লিখব 2a স্কোয়ার মাইনাস, এটা হচ্ছে এ স্কোয়ার ইডি স্কোয়ার, এখানে পাবো আমি কি করে পাবো, এখানে পাচ্ছি এই প্লাস সিডি আর এখানে বি মাইনাস সিডি, আর বি সমান এখানে কি পেয়েছিল, এখানে পেয়েছি সর্বসমান পেয়েছিলাম, এখানে কি আমরা কি পেয়েছিলাম, এখানে সর্বসমান পেয়েছিলাম, তাহলে এখান থেকে আমরা কি পেয়েছিলাম বি সমান হচ্ছে এই সর্বসমান বের করেছিলাম এখান থেকে। এটা সর্বসমান কেন বের করেছিলাম, এখান থেকে আমরা যেটা পেয়েছিলাম সর্বসমান প্রমাণ করার পর এখান থেকে যেটা পাবো এই সমান হচ্ছে বিই, তাহলে এখানে আমার কাজে লাগবে এটাতে এই 2 ইন্টু এই প্লাস ইডি, এই বি সমান আমি এই লিখলাম ইডি और एडी स्क्वायर प्लस डीबी स्क्वायर इज इक्वल टू 2ac स्क्वायर माइनस এখানে কি লিখব 2ac স্কয়ার আর 2 ইনটু a স্কয়ার মাইনাস ad স্কয়ার, और এটা আমি কি লিখতে পারি সমান 2ac স্কয়ার, এটাকে কি করব আমি স্কয়ার মাইনাস 2a স্কয়ার প্লাস 2ed স্কয়ার, মানে এসি আর ই কে আমি একসাথে নিয়ে নেবো, তাহলে 2ac স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2ed স্কয়ার, এটাকে আলাদা করে দিলাম। এখন এসি স্কয়ার মাইনাস ই স্কয়ার, এসি স্কয়ার মাইনাস এ স্কয়ার, এটা সমান আমি কি পাচ্ছি, এটা সমান বলতে পারি 2c স্কয়ার, 2c স্কয়ার, এটা হবে প্লাস 2ad স্কয়ার, মানে 2 কমন গেলে এটা কত থাকবে c স্কয়ার প্লাস ad স্কয়ার সমান এটা কত পাচ্ছি 2cd স্কয়ার। তাহলে আমার এটা কি বেরোলো, এটা যেন অ্যাকচুয়ালি বেরোলো ab স্কয়ার কত a স্কয়ার প্লাস db স্কয়ার ইজ ইকুয়াল টু 2cd স্কয়ার। এটা এটা বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 28 সেন্টিমিটার, ওই বৃত্তের 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা যে কেন্দ্রীয় কোণটি সৃষ্টি হয় তার বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে এটা একটা বৃত্ত, সরি এটা হচ্ছে একটা বৃত্ত যার কি বলেছে
ব্যাসার্ধ হচ্ছে 28 সেন্টিমিটার, এটা হচ্ছে 28 সেন্টিমিটার। এর 5.5 সেন্টিমিটার মানে আমি ব্যাসার্ধ, তাহলে এটা ধরলাম 5.5 সেন্টিমিটার। এই টোটাল এবি যে বৃত্তচাপটা এটা ধরলাম আমি 5.5 সেন্টিমিটার। এর দ্বারা কেন্দ্রীয় যে কোণটা সৃষ্টি হচ্ছে এই কোণটা আমাকে মানটা বের করতে হবে, এই কোণটার মানটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা কি ধরবো এখানে, আমরা ধরি যে কোণ AOB ইজ ইকুয়াল টু থিটা, এটা হচ্ছে বৃত্তীয় মান আমরা ধরে নিলাম। তাহলে কোণ AOB সমান থিটা, এই কোণটা উৎপন্ন হচ্ছে, এই কোণটা আমাকে মান বের করতে হবে। এখানে আর দেওয়া আছে কত, আর দেওয়া আছে 28 সেন্টিমিটার, এটা আমার আরটা দেওয়া আছে। চাপ এবি, চাপ হচ্ছে কত এবি, এটা সমান কত 5.5 সেন্টিমিটার। ওকে, তাহলে এখান থেকে আমি পাবো সূত্রটা কি আছে, এস ইজ ইকাল টু আমরা যেখানে পাবো এটা হচ্ছে আর থিটা। তাহলে থিটার মানটা আমাকে বের করতে হবে, তাহলে থিটা ইজ ইকাল কত পাবো এস বাই আর। এস এখানে দেওয়া আছে কত 5.5, আর দেওয়া আছে 28, এটা আসছে এখানে 10, তাহলে আমার এটা কত আসছে 11, এটা হচ্ছে 2 মানে 11/56। এর বৃত্তীয় মান নির্ণয় করতে হবে, তাহলে এর বৃত্তীয় মান হলো কত, বৃত্তীয় মান বলতে আমরা কি বলতে পারি, বৃত্তীয় মান হচ্ছে 11/56 রেডিয়ান, এটা তাহলে আমাকে এইটা সমান এটা দেখাতে হবে। তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু পাই/2 মানে কত হচ্ছে, এটা 90 ডিগ্রি। তাহলে কোণ আলফা প্লাস কোণ বিটা আমার ইজ ইকুয়াল টু দেওয়া আছে অ্যাকচুয়ালি এটা 90 ডিগ্রি। তাহলে বিটা ইজ ইকুয়াল টু কি পাবো, কোণ বিটা ইজ ইকুয়াল টু যেটা পাবো 90 ডিগ্রি মাইনাস কোণ আলফা, এটা পাচ্ছি। তাহলে লেফট হ্যান্ড সাইড আমার কি দেওয়া আছে সেক আলফা প্লাস কস বিটা ডিভাইড বাই কি দেওয়া আছে সাইন আলফা, এটা আমার দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, সেক আলফা, এটা কস বিটা যেটা দেওয়া আছে, এটাকে আমরা এখানে কি লিখতে পারি, এটা আমার মনে হচ্ছে একটু ভুল দেওয়া আছে এখানে, সেক আলফা কস বিটা ডিভাইড বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু ট্যান আলফা প্লাস 2 ট্যান বিটা, এটা যদি প্রমাণ করতে হবে তাহলে আমাকে এটা এখানে একটা কট আলফা আসবে, সেক আলফা প্লাস কট আলফা ইন্টু কস বিটা, এটা অঙ্কটায় এটা এখানে একটা হবে যেটা এটা কট আলফা হবে মাঝে একটা কট কস বিটা ইন্টু কট আলফা, এটা হবে কট আলফা। তাহলে আমরা এখানে কি করতে পারছি, এটা সেক আলফা প্লাস এই কট আলফা আছে, এই কট আলফাটাকে আমরা কট আলফা লিখে রেখে দিলাম, আর এই কস বিটাটাকে আমরা কি লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা লিখতে পারি ডিভাইড বাই সাইন আলফা সমান এটা কি পাচ্ছি আমরা সেক আলফা, তাহলে এটা যেটা আছে সেক আলফা ডিভাইড বাই সাইন আলফা, এটা করতে পারলাম প্লাস কট আলফা, এটা হচ্ছে এটা কি হয়ে যাবে সাইন আলফা হবে, আর এটা হয়ে যাবে সাইন আলফা, এই সাইন আলফা কাটলাম, এখানে আমার কত আসছে সেক আলফা বাই সাইন আলফা, এটা আমরা কি বলতে পারি সেক আলফা, এটা কি আসছে 1 বাই হবে ট্যান আলফা প্লাস 2 ট্যান বিটা,
এটা আসছে আমার কত 1 বাই sec আলফা sin আলফা ইন্টু cos আলফা প্লাস এটা আসছে কত cot আলফা। এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড আমরা কি দেখবো, আর এইচএস যেটা আছে পাচ্ছি tan আলফা প্লাস 2 tan বিটা। তাহলে tan আলফা প্লাস 2 tan বিটা জায়গায় মধ্যে 90 ডিগ্রি মাইনাস আলফা লিখতে পারি সমান tan আলফা প্লাস 2 cot আলফা এটা বলতে পারি। তাহলে এটা যেটা লিখতে পাচ্ছি আমি sin আলফা tan আলফা কি লিখতে পারি sin আলফা বাই cos আলফা প্লাস এটা 2 কি লিখতে পারি 2 ইন্টু cos আলফা ডিভাইড বাই sin আলফা। তাহলে আমি এটা যদি লসাগু করি তাহলে কি আসবে sin আলফা cos আলফা আসবে, cos আলফা এটা হচ্ছে কত হবে sin স্কয়ার আলফা প্লাস sin আলফা আছে এটা আসবে 2 cos স্কয়ার আলফা। মানে এটা কি বলতে পারছি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা 2 cos স্কয়ার আলফা ভেঙে নিলাম, নিচে কত আসছে আমার sin আলফা cos আলফা সমান এটা কি আসছে 1 প্লাস cos স্কয়ার আলফা ডিভাইড বাই sin আলফা cos আলফা এটা আসছে। এটাকে আমরা ভেঙে লিখতে পারি, ভেঙে কীভাবে লিখবো এটা লিখবো 1 বাই sin আলফা cos আলফা প্লাস এটা cos স্কয়ার আলফা ডিভাইড বাই sin আলফা cos আলফা। এই cos আলফা কেটে যাবে, তাহলে আমার কি পড়ে থাকবে 1 বাই sin আলফা আলফা প্লাস এটা পাবে cos কেটে যাচ্ছে, তাহলে একটা cos পড়ে থাকছে, তাহলে এটা cos বাই sin আলফা, তাহলে কত হচ্ছে এটা cot আলফা হচ্ছে। এটা আমরা বলতে পারছি cos বাই sin আলফা মানে cot আলফা এটা সমান হচ্ছে। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হলো এটা প্রমাণিত। এস সমান কি হলো আর এইচ এস, এটা সমান প্রমাণিত হলো। নেক্সট আছে আমাদের সমাধান করো, এটা মান আমাকে বের করতে হবে। এক্স কস স্কয়ার 30 ডিগ্রি, এবার মানটা আমি বসে দিচ্ছি, এখানে আছে এক্স ইন্টু কত পাবো √3/2 তার হোল স্কয়ার ইন্টু কোসেক 60 ডিগ্রি এটা কত হবে 2/√3 ইজ ইকাল টু tan স্কয়ার 45 ডিগ্রি 1 ইন্টু সেক 60 ডিগ্রি মানে হচ্ছে কত হবে 2 আর সাইন 60 ডিগ্রি মান হবে √3/2 সমান কত আসছে এটা এক্স ইন্টু 3/4 ইন্টু 2/√3 ইজ ইকাল টু এটা কত আসবে 2 ইন্টু 2 ডিভাইড বাই √3। তাহলে और এখান থেকে যেটা পাবো এক্স ইজ ইকাল টু 4/√3, এটা কত আসবে 4/3, এটা হবে √3/2। তাহলে এটা কত কাটছে আমার √3 কেটে যাচ্ছে 2 2 4, তাহলে কত আসছে 8/3 সমান এটা আসবে 2×2/3। এটা হচ্ছে আমার অ্যান্সার 3-এরটা। সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে কোনো সমতল অবস্থাটি ছায়াদৈর্ঘ্য যা হয় উন্নতিকোণ 30 ডিগ্রি হয়ে গেলে কি ছায়াদৈর্ঘ্য তার থেকে 60 মিটার বেশি হয়। তাহলে স্তম্ভটার উচ্চতা নির্ণয় করতে হবে। একটা এ বি স্তম্ভ আছে, এই স্তম্ভটা যখন কোণটা 45 ডিগ্রি থাকছে উন্নতিকোণ তখন এটা হচ্ছে ছায়া দৈর্ঘ্য, এটা হচ্ছে 45 ডিগ্রি। যখন এই কোণটা কত হয়ে যাচ্ছে কোণটা 30 ডিগ্রি হয়ে যাচ্ছে তখন ছায়া দৈর্ঘ্য কি হচ্ছে বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে 30 ডিগ্রি হয়ে গেলে ছায়া দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে।
তাহলে এ বি সি ডি, এটা কত হচ্ছে, সিডি হচ্ছে 60 মিটার, 60 মিটার কি হচ্ছে, বেশি হচ্ছে। তাহলে এবি হচ্ছে স্তম্ভের উচ্চতা, এগুলো আমাকে লিখতে হবে। এবি, এটা আমাদেরকে তোমাদেরকে কি হবে, লিখে নিতে হবে পরীক্ষার খাতায়, কোনগুলো তোমরা কি ধরছো সেগুলো তোমাদেরকে এখানে নির্দিষ্ট করে লিখে দিতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজের কি করছে, এবি স্তম্ভটা প্রথমে কি করছে, 45 কোণ করে উৎপন্ন হলে তখন বিসি হচ্ছে ছায়া দৈর্ঘ্য, আর যখন 30 ডিগ্রি করে কোণ করে উৎপন্ন মানে উন্নতি কোণ হচ্ছে তখন হচ্ছে বিডি হচ্ছে ছায়া দৈর্ঘ্য। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ এবিসি থেকে কি পাচ্ছি, এবিসি, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে কি পাচ্ছি আমরা, এবি বাই বিসি, tan, এটা 45 ডিগ্রি পাবো। তাহলে এখানে যেটা পাচ্ছি এবি বাই বিসি ইজ ইকাল টু 1, और এবি ইজ ইকাল টু আমরা যেটা পাচ্ছি বিসি, এখানে পাচ্ছি এবি ইজ ইকাল টু বিসি। আবার এবিডি থেকে কি পাচ্ছি, সমকোণী ত্রিভুজ এবিডি মানে বড় ত্রিভুজ থেকে, এবিডি থেকে যেটা পাবো, এবিডি থেকে কি পাবো, এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে আমরা পাবো এবি বাই বিডি ইজ ইকাল টু tan 30 ডিগ্রি। তাহলে এবি বাই বিডি ইজ ইকাল tan 30 পাচ্ছি, আর বিডি ইজ ইকাল টু লিখতে পারি এবি, বিডি ইজ ইকাল টু বিসি প্লাস সিডি ইজ ইকাল টু 1/√3। এটা কি লিখতে পারি এবারে, সিডি ইজ ইকাল টু বলা আছে 60 মিটার, তাহলে এবি বাই বিসি প্লাস বিসি প্লাস 60 মিটার, এটা 60 মিটার বলে দেওয়া আছে, তাহলে ইজ ইকাল টু 1/√3। তাহলে √3 এবি और √3 এবি ইজ ইকাল টু বিসি প্লাস, এটা হচ্ছে কত, বিসি প্লাস 60, আর বিসি সমান কি এবি আছে, তাহলে এটা আমি পাচ্ছি এবি প্লাস 60, বিসি জায়গায় আমি এবি বসাতে পারি, এটা থেকে প্রথমটা থেকে যেটা পেয়েছি, তাহলে √3 এবি মাইনাস এবি ইজ ইকাল টু কত হচ্ছে 60, और এবি ইজ ইকাল টু 60/√3 - 1 হবে, 60/√3 - 1। তাহলে আমার এবি সমান হলো 60/√3 - 1, এটা যদি আমার কি বেরোয়, এটা যদি আমরা এখন কোঅর্ডিনেশন করি তাহলে কত হবে, √3 - 1 দিয়ে ভাগ করবো, এরপরে থেকে নিচে গুণ করবো এটা, তাহলে এটা কত হবে 3 - 1, তাহলে এটা যেটা আসবে 60 × √3 - 1 2 তখন আসবে 30 × √3 - 1। এখন এই 30 × √3 - 1 যদি করি আমরা, 30 × √3.732 প্লাস 1 তখন কত হচ্ছে 30 ইন্টু এটা যেটা লিখতে পারবো 2.732, এটা পাচ্ছি এখানে। তো এটা গুণ করলে কত হবে, এটা গুণ করলে আমার কি এখানে স্তম্ভের উচ্চতা যেটা আছে সেটা কি হবে, বেরিয়ে যাবে। তাহলে স্তম্ভের উচ্চতা এখানে কত হবে, গুণ করলে কত হচ্ছে 30 × 60, আর এখানে কত আসছে 60 প্লাস আসছে এখানে আমার মোটামুটি 19, প্লাস 732, এটা গুণ করলে আমার যেটা আসবে 21.732 মানে 7 × 21 21.962, 81.962 মিটার, এটা হবে, এটা হলে কত হবে 81.96, এটা আমার যেটা হবে 81.96, এবার যেটা হবে 6 মিটার। তাহলে স্তম্ভের উচ্চতা কত হবে, এবি ইজ ইকুয়াল টু এটা কত হলো 81.96। বলে যে এবিসির একটি আয়তাকার মাঠ, এই মাঠের কোণা এ থেকে উলম্ব দণ্ড আছে, বিসিডি থেকে দণ্ডের শীর্ষের উন্নতি কোণ যখন আলফা বিটা গামা হলে দেখাবো যে কট স্কয়ার আলফা কট স্কয়ার গামা ইজ ইকুয়াল টু কট স্কয়ার বিটা। তাহলে এটা দেখাতে গেলে ছবিটা একটু ভালো করে আঁকতে হবে, ছবিটা একটু আলাদা রকম হবে। ছবিটা কিরকম হবে, ছবিটা যেটা হবে এটা হচ্ছে আয়তাকারটা, আয়তাকারটা ঠিক এরকম হবে, আয়তাকারটা হবে এরকম,
তাহলে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি, এটা ডি। এখন কি হচ্ছে, এটা হচ্ছে উলম্ব দণ্ড। এটা একটা উলম্ব দণ্ড। তাহলে এটা দেখছে কি, এটা এইভাবে দেখছে এখান থেকে। তাহলে ডি থেকে এটা দেখছে, এটা কোণ করছে কত, গামা। আচ্ছা, সি থেকে এটা দেখছে, সি থেকে যখন দেখছে তখন এটার ভূমি হয়ে যাচ্ছে দূরত্ব, ভূমিটা। তাহলে এটা হয়ে যাচ্ছে কি বিটা। আর বি থেকে যখন দেখছে এটা হয়ে যাচ্ছে কি আলফা। তো আমরা কি বলতে পারি এরপরে, এই থিটা, অর্থাৎ থিটা যদি উন্নতিকোণ হয়, থিটাটা যখন আলফা, তখন আমরা বলতে পারি লম্ব ইজিক্যাল টু কি এই, আর ইজিক্যাল টু হচ্ছে কি এবি। থিটাটা যখন বিটা, তাহলে তখন লম্ব কি হচ্ছে, লম্ব হচ্ছে কত এ ই, ই অর্থাৎ এই কোণটা, মানে এই বিন্দুটা অর্থাৎ এইটার। আর এটা ভূমি কত হচ্ছে, ভূমি সেক্ষেত্রে হচ্ছে কত এসি। থিটাটা যখন গামা, মানে উন্নতিকোণ যখন গামা, তখন লম্ব কত হচ্ছে, লম্ব হচ্ছে এই, আর ভূমি কি হচ্ছে, ভূমি হচ্ছে এডি। এক্ষেত্রে কি হচ্ছে কট আলফা, কট আলফা যদি বলি, কট আলফা ইজিক্যাল টু কি হবে এ বি বাই এই। এক্ষেত্রে কট বিটা ইজিক্যাল টু এসি বাই এই। আর এক্ষেত্রে কট গামা ইজিক্যাল টু এডি বাই এ। এইগুলো পেলাম। তাহলে এবিসিডি এখানে কি হচ্ছে, একটা আয়তক্ষেত্র। এবিসিডি একটি আয়তক্ষেত্র। এবিসিডি একটা আয়তক্ষেত্র, এটা হচ্ছে এবিসিডি একটা আয়তক্ষেত্র। এখানে এবিসিডি একটা আয়তক্ষেত্র। এক্ষেত্রে বিপরীত কি হচ্ছে, এখানে এবি সমান ডিসি হচ্ছে, মানে সিডি হচ্ছে, আর এডি সমান কি হচ্ছে বিসি, আর বিপরীত বাহুগুলো সমান হচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারছি কি, আমরা যদি এসি যোগ করি, তাহলে এখানে আমরা কি বলতে পারি, এসি স্কোয়ার ইজিক্যাল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এসি স্কোয়ার ইজিক্যাল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা বলতে পারি। এসি স্কোয়ার ইজিক্যাল টু এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। বিসি জায়গায় আমি কি বলতে পারি, এডি বলতে পারি, কারণ কি বিসি সমান এডি। এটা লিখতে হবে যেহেতু বিসি সমান এডি, এটা আয়তক্ষেত্রের বাহু থেকে পাচ্ছি। তাহলে এই প্রত্যেকটাকে যদি আমি এখন এই দিয়ে ভাগ করে দিই, মানে এই স্কোয়ার দিয়ে ভাগ করি, এই স্কোয়ার ইজিক্যাল টু এবি স্কোয়ার বাই এই স্কোয়ার প্লাস এডি স্কোয়ার বাই এই স্কোয়ার, লিখে এই স্কোয়ার দ্বারা ভাগ করে পাই, এটা আমরা বলতে পারি। আর এসি স্কোয়ার বাই এই স্কোয়ার সমান কি বলতে পারি, এখানে কট স্কোয়ার আলফা ইজিক্যাল টু এবি স্কোয়ার বাই এই স্কোয়ার, এখানে দেওয়া আছে এবি বাই এই, এটা হচ্ছে কট স্কোয়ার, সময় বলতে পারি কট স্কোয়ার বি এসি বাই এই, এসি বাই কট স্কোয়ার বিটা, এটা কট স্কোয়ার বিটা। আর আচ্ছা, তারপরে আছে এ ইজিক্যাল টু এবি স্কোয়ার বাই এই স্কোয়ার, এবি স্কোয়ার বাই এই স্কোয়ার সমান বলতে পারি কি কট স্কোয়ার আলফা প্লাস এডি স্কোয়ার বাই এই স্কোয়ার, আমি বলতে পারি কট স্কোয়ার গামা। তাহলে এখান থেকে আমি বলতে পারছি কি আমার এলো কট স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার গামা ইজিক্যাল টু কট স্কোয়ার বিটা। এটাই প্রমাণ করতে দিল, প্রমাণিত।